হরে কৃষ্ণ বন্ধুরা, প্রথমেই আমি আপনাদের কাছ থেকে ক্ষমা প্রার্থী। কারণ আমি 5 তারিখের ভিডিও মানে টিচার্স ডের ভিডিওটি আমি আপলোড করছি আজ 12 তারিখে। তো তার জন্য খুবই দুঃখিত, তার জন্য খুবই সরি। তো আমি না প্রচুর লেজি হয়ে গেছি দিন দিন। কেন জানেন তো? আপনারা আমাকে ভালোবাসেন না। তাই যদি আপনারা আমাকে ভালোবাসাতেন তাহলে আমি একদমই লেজি হতাম না। ঠিক আছে? তো যাই হোক, বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমাদের বাড়ির পাশে একটা স্কুলে আমাকে ইনভাইট করা হয়েছিল যে নাচ করতে হবে বলে। তো আমার একটা মিডিলে নাচ ছিল আর একটা লাস্টে আমার নাচটা দিয়ে শেষ হওয়ার কথা। রাধে রাধে। কিন্তু ব্যাপারটা হলো যে আমাকে কারণবশত মাঝখানে চলে আসতে হয়, তাই স্যারকে বলে আমি মাঝখানে নাচটা করে দিয়েছিলাম। আর এখানে ছোট ছোট বোনদের দিয়ে একটি উদ্বোধনী সঙ্গীত গাওয়ানো হলো। আমি এখানে উপস্থিত হওয়ার আগেই সর্বপল্লী রাধাকৃষ্ণের ফুলদান করা হয়ে গিয়েছিল এবং শোক পালনও করা হয়ে গিয়েছিল। তা যাই হোক, তারপরই আবার বোনদেরকে দিয়ে একটা গান করানো হয়। বিভিন্ন বোনেরা কবিতা আবৃত্তি করে। তারপরে সবাইকে মানে প্রত্যেক স্যারকে আমরা গিয়ে ফুল দিই। আর তার সঙ্গে 5 রকম মিষ্টিও ছিল বোধহয় ওর মধ্যে। তো যাই হোক, মিষ্টি বিতরণ করি। তারপর আস্তে আস্তে আমাদের অনুষ্ঠানটি শুরু হলো একটা নৃত্যের মধ্যে দিয়ে। একটা বোন নৃত্য করেছিল, তারপরে একটা বোন আবার কবিতা আবৃত্তি করেছিল, এরকমভাবে চলছিল। তারপরে আমার নৃত্যর পালা চলে আসে। এখানটাতে দেখো কতটা স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতেই পারছো যে কতটা স্টুডেন্ট হতে পারে। তা আমার ভাইয়েরা চলে গিয়েছিল কেক কাটিংয়ের জন্য। ওরা নিজের হাতেই সব কিছু করেছিল। এখানটাতে আমাদের প্রাক্তন হেড স্যার আর বর্তমান যিনি হেড স্যার রয়েছেন তারা দুজন মিলে একসঙ্গে কেক কাটিং করলো। আর এখানটাতে আমাদের একটা ভাই ডিএসএলআর নিয়ে এসেছিলো, ওর কোনো একটা মামাতো বা কোনো একটা রিলেটিভের ছিল। যাই হোক, তারপরে দেখো রাজ মানে আমার ভাইয়ের ফ্রেন্ড, সে ওই কেকগুলো কেটে বাচ্চাদের মধ্যে বিলিয়ে দিয়েছিল। আর এখানটাতে অনেকগুলো বক্স রাখা ছিল যার মধ্যে কেকে ভর্তি ছিল। আর এই হলো স্যারদের গিফট, আর পাশে ছিল মিষ্টি যেগুলো এক্সট্রা ছিল। তারপরে আবার ফিরে আসলাম আমরা অনুষ্ঠান পর্বে। সেখানে একটা বোন খুব সুন্দরভাবে কিউটি মেয়ে নৃত্য করেছিল। তো তারপরেই আমি নৃত্য করেছিলাম, দেখে নাও কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে আমার নৃত্যটা তাহলে আমাকে বলে দিও যে কেমন হয়েছে, কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর আমার নাচটা কেমন হয়েছে সেটা জানাতে একদমই ভুলো না, ঠিক আছে? তো এখানটাতে ভিডিও করার জন্য কাউকেই পাইনি, লাস্টে মা ছিল বলে করতে পেরেছি। আর এর আগেও আরেকটা নাচ করেছি যেটার ভিডিও আমি নিতে পারিনি, কারণ ভাই ঘরে ছিল না, অন্য একটা রুমের মধ্যে বসেছিল আর আমাকে নৃত্য করতে হঠাৎ করে ডেকে ফেলেছিল। তো সেখান থেকে এসে আমি ক্যাম্পাসে চলে যাচ্ছিলাম, কারণ তোমাদেরকে আমি একটু আগেই বলেছি যে আমার বিশেষ কারণের জন্য চলে আসতে হয়েছিলো নাকে মুখে দিয়ে। তো দেখো আমি রাখির জন্য এখন ওয়েট করছি, ও তো প্রতিটা জায়গা ছিল। যাই কম্পিউটার ক্যাম্পাস থেকে ডাইরেক্ট চলে এসেছিলাম আমরা প্রাইভেট টিউশনে টিচার্স ডে পালন করার জন্য। এখানে সামনে স্যার বসে রয়েছেন, স্যার দেখতে পেয়েছেন যে আমি ভিডিও করছি। তো যাই হোক, স্যার ওখানটাতে আমাদের ফোনে ভাইদের মানে স্যারের ছেলেদের গান শোনাচ্ছিল। তারপরে আমার একটা ফ্রেন্ড নৃত্য পরিবেশন করে, তারপরে জোর জবরদস্তি করে ডাকা হয় আমাকে নৃত্য পরিবেশন করার জন্য। তো কেমন হয়েছে আমি তো ঠিক জানি না, তো ভুল ত্রুটি মার্জনীয় আমি আগের থেকেই বলে দিই নাচ করার আগে, কারণ আমি সবসময় প্র্যাকটিস করতে থাকি না। আমি নাচ করার পরে স্যারকে আমরা গিফট দিয়েছিলাম। আর তাছাড়াও স্যারের ছেলেরা বললাম না গান করতে পারি, মানে স্যার গান শোনাচ্ছিল ফোনে, তো সেই ভাইরা এসেও আমাদেরকে অনেক গান শুনিয়েছিলেন। তো হনুমান চল্লিশা শুনিয়েছিলেন, অনেক কিছু শুনিয়েছিলেন। যাই হোক, তোমাদের সঙ্গে সেটা অত বড় করে তুমি শেয়ার করতে পারিনি, তাই আমি তোমাদের সাথে একটি ছোট ক্লিপ শেয়ার করলাম। কিন্তু এতে আমি ভয়েসটা দেইনি, কারণ ভিডিওটি অনেকটা বড় হয়ে যেত। তো
কেক কাটিং পর্ব এবারে শুরু হলো। অবশেষে কেক কাট করার পরে আমরা স্যারকে গিফট দিয়েছিলাম, একটা সুন্দর কিউট গিফট। বাট আমরা যেটা দিয়েছি সেটা পেয়েই স্যার প্রচুর খুশি হয়েছিলেন, কারণ আমরা যে স্যারের জন্য এই ভাবনাটা ভাবি সেটা স্যার বুঝে উঠতে পারেনি। আমরা দিয়েছিলাম একটা লাইট, যেটার মাধ্যমে স্যার ওটা আলো জ্বেলে আমাদেরকে পড়াতে পারবেন। কারণ দেখো, একটাই ঘরের মধ্যে আলো রয়েছে, তাতে আমাদের আলো হয়, স্যারের ওখানটায় তো আলো একদমই যায় না। তো স্যার সবসময় আমাদেরকে সন্ধ্যার পরে যখন পড়ায় তখন ফোনে ফ্ল্যাশ জ্বেলে তাই পড়ায়, যেহেতু তো ওখানে আলো পৌঁছাতে পারে না। তো তাই স্যারের জন্য এত সুন্দর একটা গিফট আমরা দিয়েছিলাম। তোমরা ভাবতেই পারো যে এত ফালতু একটা গিফট দেওয়ার কি মানে আছে, কিন্তু না, মানে আছে। ওটা ছোট্ট কম দামি একটা গিফট হলেও ওটা স্যারের কাছে প্রচুর দামি, কারণ স্যারের জন্য যে আমরা এটা ভেবেছি সেটাই তো বড় কথা, তাই না?